সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মনমতপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং কিভাবে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি চিত্রের সাহায্যে আলোচনা করতে পারি। আজকে আমি আলোচনা করব তোমাদের অর্থনীতি প্রথম পত্র বইয়ের ৪র্থ অধ্যায় থেকে। আজকে আমার আলোচ্য বিষয় পাঠ শিরোনাম যেটা বাজারের ধারণা, ইংরেজিতে বলা হয় কনসেপ্ট অফ মার্কেট। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো বাজার সম্পর্কে অনেকেই জানো, তবু আমাদের এই বাজারের সংজ্ঞা জেনে নিতে হবে। বাজার বলতে আমরা কি বুঝি? সাধারণত বাজার বলতে আমরা বুঝি কোনো একটি নির্দিষ্ট স্থান বা জায়গাকে যেখানে পণ্য বেচা কেনা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজার বলতে শুধু কোনো একটি স্থান বা জায়গাকে বুঝব না। অর্থনীতিতে বাজার বলতে শুধুমাত্র কোনো একটি স্থানকে বোঝায় না। অর্থনীতির বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট পণ্যকে বোঝানো হয়ে থাকে। অর্থনীতিতে বাজার বলতে আমরা নির্দিষ্ট সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি: কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পণ্য যখন বিক্রয়ের জন্য একটি জায়গায় উপস্থাপিত হয়, যেখানে এক বা একাধিক ক্রেতা বিক্রেতা উপস্থিতিতেই দ্রব্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে যখন দ্রব্যটি ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে দ্রব্যটি বা পণ্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে, তখনই আমরা অর্থনীতিতে বাজার হিসাবে পরিগণিত করব। তাহলে বাজার বলতে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সময় থাকবে, একটা নির্দিষ্ট পণ্য যা বিক্রয় বা ক্রয়ের জন্য, অর্থাৎ ক্রয় বিক্রয়ের জন্য একদল ক্রেতা ও একদল বিক্রেতার মধ্যে দর কষাকষির ফলে পণ্যটি ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই বাজার সম্পর্কে অর্থনীতিবিদ অধ্যাপক চ্যাপম্যান তিনি বলেছেন যে বাজার বলতে কোনো একটি নির্দিষ্ট জায়গা বা স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্য সামগ্রীকে বোঝায় যা ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং দর কষাকষির মাধ্যমে সেটা হয়ে থাকে। সুতরাং শিক্ষার্থীবৃন্দ, আমরা বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকেই বুঝবো না, বরং এক বা একাধিক পণ্যকেই বোঝানো হয়ে থাকে, যেখানে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক ক্রেতা বিক্রেতা উপস্থিত হয় এবং দ্রব্যটি বিক্রয় বা ক্রয় বিক্রয় হয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি স্বর্ণের বাজার, পাটের বাজার এবং আরও যে সমস্ত দ্রব্য সামগ্রী বিক্রয় হয়ে থাকে, একটি নির্দিষ্ট পণ্যের বাজারকেই আমরা বাজার বলতে পারি। যেমন স্বর্ণের বাজার। স্বর্ণের বাজার বলতে স্বর্ণ বা সোনার আমরা যে অলংকার ব্যবহার করে থাকি তার বাজারকেই বোঝায়, এখানে স্থানকে বোঝানো হচ্ছে না। যদি বলা হয় পাটের বাজার, তাহলে পাট জাতীয় দ্রব্য সামগ্রীকেই বোঝায়। যদি বলা হয় চাল, তাহলে চালের বাজার বলতে চাল এই পণ্য সামগ্রীটাই বোঝানো হয়ে থাকে। তাইলে আমরা বলতে পারি যে বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক পণ্য সামগ্রীকে বোঝায় যা ক্রয় বিক্রয় হয়ে থাকে ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব বাজারের বৈশিষ্ট্য। আমরা বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাজারের বৈশিষ্ট্য। বাজারের বৈশিষ্ট্য।
আমরা যে বাজার আলোচনা করলাম এতক্ষণ, বাজারের সংজ্ঞা, সেখানে দেখতে পাই যে এক বা একাধিক পণ্য সামগ্রী থাকবে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সেটা ব্যবসা বিক্রি হবে। এর সম্পর্কের ভিত্তিতে আমরা বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি। বাজারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 1 নম্বর, যে বাজারে ক্রেতা বিক্রেতা উপস্থিতি থাকবে। বাজারে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি থাকবে। বাজারে একদল ক্রেতা এবং একদল বিক্রেতা উপস্থিত থাকবে। 2 নম্বর, ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক এক বা একাধিক পণ্য থাকবে। বাজারে ক্রয় বিক্রয়ের জন্য এক বা একাধিক পণ্য অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। তৃতীয়ত, একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে। একটি নির্দিষ্ট দামে পণ্যটি ক্রয় বিক্রয় হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা তৃতীয় বৈশিষ্ট্যতে দেখতে পাই যে ওই যে পণ্যটা একটা নির্দিষ্ট দামেই ক্রয় অথবা বিক্রয় হবে। 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই, 4 নম্বর বৈশিষ্ট্য, ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকবে। ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকবে। যে ক্রেতা বিক্রেতা থাকবে তারা অবশ্যই প্রতিযোগিতা, অর্থাৎ দর কষাকষি এখানে অবশ্যই থাকবে। ক্রেতা চাবে কম দামের দ্রব্যটি কিনতে, আবার বিক্রেতা চাবে বেশি দামের দ্রব্যটি বিক্রয় করতে। এভাবে একটা দর কষাকষির ফলে একটা নির্দিষ্ট দামেই দ্রব্যটি বিক্রয় হবে। 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন শ্রেণীর থাকার ফলে দ্রব্যের বা ক্রেতার বিক্রেতার বিভিন্ন শ্রেণী থাকতে পারে। এ ধরনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই একটি বাজারের মধ্যে। কাজে এই বাজারে শিক্ষার্থীবৃন্দরা এই বাজারের বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও। বাজারের বৈশিষ্ট্যগুলো তোমাদের যদি জানা থাকে তাহলেই হয়তোবা মাল্টিপল চয়েস বা বহুমুখী নির্বাচনী প্রশ্নের কিছু উত্তর দিতে পারবে এবং জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব বাজারের শ্রেণীবিভাগ। বাজারের শ্রেণীবিভাগগুলো আমি এখন তোমাদের মধ্যে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, বাজারের শ্রেণীবিভাগের মধ্যে আমরা আলোচনা করব বাজারের শ্রেণীবিভাগ। বাজারের শ্রেণীবিভাগ বাজারের শ্রেণীবিভাগ। শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতিতে বাজারের শ্রেণীবিভাগ এখানে আমরা দেখতে পাই বা বাজারের অনেকগুলো শ্রেণীবিভাগের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কারণ সময়, আয়তন, পরিধি এবং বিভিন্ন প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সাধারণত বাজারের 3টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। সাধারণত 3টি শ্রেণীতে বাজারকে ভাগ করা হয়ে থাকে। প্রথমত
সময়ের ভিত্তিতে বাজার, সময়ের ভিত্তিতে বাজারের প্রকারভেদ। 2 নম্বর, সময়ের ভিত্তিতে বাজারের প্রকারভেদ। 2 নম্বর, আয়তন বা পরিধি ভিত্তিতে, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারের প্রকারভেদ। তাহলে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আয়তন বা পরিধির ভিত্তিতে বাজারের প্রকারভেদ। 3 নম্বরের মধ্যে রয়েছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। তাহলে বাজারকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত সময়ের ভিত্তিতে বাজার, দ্বিতীয়ত আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার, তৃতীয়ত প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার। সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? এই সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 1 নম্বর যে প্রকারভেদ, সময়ের ভিত্তিতে বাজার প্রকারভেদ। সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার। সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার। 1 নম্বর এখানে ক, সময়ের ভিত্তিতে বাজার প্রথমত হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার। এই অতি স্বল্পকালীন বাজার যেমন অল্প সময়ের মধ্যে যে পণ্য সামগ্রীগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে সেগুলো অতি স্বল্পকালীন বাজারের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন এই ধরনের পণ্যগুলো যেমন মাছ, মাংস, এগুলো অতি স্বল্পকালীন বাজার। এবং সবজি, এগুলো অল্প সময়ের জন্য এগুলো বেচা বিক্রির জন্য পণ্যগুলো উপস্থাপিত হয়ে থাকে। খ, তার অতি স্বল্পকালীন বাজার এখন হচ্ছে শুধু স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন, তারপরে হচ্ছে স্বল্পকালীন বাজার। এই স্বল্পকালীন বাজারের মধ্যে এই পণ্যগুলো স্বল্পকালের জন্য ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং এগুলো বাজারে উপস্থিত হয়ে থাকে। যেমন এই সমস্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে যেমন কাপড়, শাড়ি, লুঙ্গি, প্যান্ট, শার্ট, এগুলো স্বল্পকালীন বাজারের পণ্য। এগুলো স্বল্পকালে ক্রয় বিক্রয় হয়ে থাকে। গ, এগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন বাজার। শিক্ষার্থীবৃন্দ, যে বাজারে উৎপাদন ফার্ম স্থির এবং পরিবর্তনশীল উভয় ধরনের উৎপাদন নিয়োগ বাড়িয়ে দ্রব্যের চাহিদা অনুসারে যোগানের ব্যবস্থা করা হয়ে থাকে, সেই বাজারই হচ্ছে দীর্ঘকালীন বাজার। এই বাজারে দীর্ঘ সময় ধরে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হয়ে থাকে। যেমন এই বাজারের পণ্য সামগ্রীর মধ্যে মোটর গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদি। এই ধরনের বাজারগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজার। এরপরে হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার, এই বাজারের পণ্য অনেক সময় ধরে, দীর্ঘদিন, অনেক সময়
অনুযায়ী এই ফার্ম বিভিন্ন বা কোম্পানিগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তার উৎপাদন কার্য পরিচালনা করে এবং তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে থাকে। এগুলো যেমন স্বর্ণের বাজার, রূপার বাজার, এই ধরনের বাজারগুলো অতি দীর্ঘকালীন বাজার এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের পৃথিবীর যে কোনো দেশের মধ্যে এই দ্রব্যের বাজারগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন স্বর্ণের বাজার যেটা বললাম, তৈলের বলতে পেট্রোল, অকটেন, এই ধরনের পণ্য সামগ্রীর বাজার। তা শিক্ষার্থীবৃন্দ, আমরা সময়ের ভিত্তিতে বাজারের প্রকারভেদ আলোচনা করলাম। এখন আলোচনা করব তোমাদের দ্বিতীয় যেটা প্রকারভেদ সেটা আলোচনা করব। দ্বিতীয়টা ছিল আয়তন বা পরিধিভিত্তিক বাজার। আয়তন বা পরিধি ভিত্তিতে বাজার। আয়তন ও পরিধির ভিত্তিতে বাজার এটা হচ্ছে 3 প্রকার। আয়তন ও পরিধি ভিত্তিতে বাজার কয় প্রকার? 3 প্রকার। আয়তন বা পরিধি ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার। এখানে ক, আয়তন হিসাবে স্থানীয় বাজার, স্থানীয় বাজার, স্থানীয় বাজার। শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বাজার বলতে একটা পণ্যের বাজারের একটা দেশের নির্দিষ্ট স্থান বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই পণ্যের বাজার একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এই পণ্যের বাজারটা স্থির থাকে। এজন্য এই বাজারটা হচ্ছে স্থানীয় বাজার। যেমন সবজির বাজার, এটা মাছের বাজার, এগুলো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। খ, এখানে আমরা আলোচনা করতে পারি জাতীয় বাজার। জাতীয় বাজার, এই বাজারে একটা পণ্যের একটা দেশের বিভিন্ন অঞ্চলের এই বাজার নিয়ন্ত্রিত হয়ে থাকে। একটা পণ্যের বাজার একটা স্থান জুড়ে একটা দেশের বিভিন্ন অঞ্চলে এটা ছিড়িয়ে ছুটিয়ে থাকে এই বাজার। যেমন দেশীয় বস্ত্র, দেশীয় প্রসাধনী এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য সামগ্রী, যেগুলো আমাদের সারা দেশে ব্যবহৃত হয়ে থাকে। নিত্যদিনের যে সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার হয়ে থাকে, যেমন আমাদের বিভিন্ন ধরনের মশলা, বিভিন্ন ধরনের আমরা চা ব্যবহার করে থাকি, চিনি, এগুলো বাজার হচ্ছে জাতীয় পর্যায়ের বাজারে এই পণ্যগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে। গ নম্বর, আন্তর্জাতিক বাজার। আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজার। শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক বাজার বলতে এমন কতগুলো দ্রব্য সামগ্রীর বাজার রয়েছে যেগুলো একটা দেশের ভিতর এবং পৃথিবীর যে কোনো দেশের মধ্যে দ্রব্য সামগ্রী যদি ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং এগুলা আমদানি রপ্তানি হয়ে থাকে, সেই বাজারই হচ্ছে আন্তর্জাতিক বাজার। অর্থাৎ দেশের সীমানা পেরিয়ে যদি অন্য দেশের মধ্যে কোনো পণ্য সামগ্রী লেনদেন বা ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেই বাজারই হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেমন সোনা, রূপা, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমরা আমদানি করি, আবার কিছু পণ্য সামগ্রী আমরা আমাদের দেশ থেকে বাইরের অন্য দেশে রপ্তানি করে থাকি। চা রপ্তানি করি আমরা, বিভিন্ন ধরনের সবজি অনেক দেশে রপ্তানি করে থাকি। এই বাজারগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার। শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে আলোচনা করব তৃতীয় পর্যায়ে, যেটা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার
প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। এক নম্বর, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার। এক নম্বর হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিযোগিতামূলক বাজার এখানে অবশ্যই সংজ্ঞাতে আমরা বুঝতে পারতেছি যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা কোনো পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যদি উপস্থিত হয়, তাহলে সেই বাজারেই প্রতিযোগিতামূলক বাজার হয়। এই বাজারে পূর্ণ প্রতিযোগিতা মানে ওইখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে। এই বাজারের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে। কাজেই এজন্যই ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকার ফলে সেখানে পূর্ণ প্রতিযোগিতা হবে, অর্থাৎ একদল ক্রেতা বেশি দামে ক্রয় বিক্রয় করার জন্য চেষ্টা চালিয়ে যাবে, আরেকজন যে বিক্রেতা বেশি দামে ক্রয় বিক্রয় করার চেষ্টা চালিয়ে যাবে এবং ক্রেতা কম দামে। কাজেই এখানে প্রতিযোগিতামূলক সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, এই বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা হবে এক বা একাধিক এবং অসংখ্য নয়, অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতা থাকিবে এক বা একাধিক, তবে অসংখ্য নয়, মানে সংখ্যায় খুব বেশি হবে না। এ ধরনের বাজারকেই আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলি। এই বাজারে আমাদের দেখা যায় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো পণ্য যদি পূর্ণ প্রতিযোগিতার কোনো একটা বৈশিষ্ট্য যদি উপস্থিত না থাকে, তাহলেই ওই বাজারটাই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ মনে করো ক্রেতার সংখ্যা কম অথবা বিক্রেতার সংখ্যা কম, অথবা কোনো পণ্য কম পরিমাণে উপস্থিত হয়ে থাকে, তাহলে এই ধরনের বাজারকে কি আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে আলোচনা, আজকের আলোচনা ছিল বাজার কি, বাজারের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বাজারের শ্রেণীবিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে বিষয়টি আলোচনা করলাম, তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়াশোনা করিও। আগামী ক্লাসে আমি আরও এই বাজারের বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।